আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ভাবেন বা ভাবছেন যে ফুল ফ্রেম ক্যামেরা ছাড়া কিন্তু ভালো ছবি হয় না। আপনাদের জন্য দুটো ছবি রইল, একটি ওয়াইল্ড লাইফ, একটি স্ট্রিট, দুটোই কিন্তু অ্যাওয়ার্ড উইনিং ছবি। এবং এটাও জানি 2026-এ দাঁড়িয়ে বেস্ট ক্রপ ফ্রেম ক্যামেরা, বাজেট ক্যামেরা, ব্লগারদের জন্য, বিগিনারদের জন্য, অ্যামেচারদের জন্য কোন ক্যামেরাটা ওয়ার্দি হবে। লুক অ্যাট দিস ওয়ান, ক্যাননের R50V। এত টাইনি, দেখুন একদম মোবাইলের মতো প্রায় সাইজ, ইজি টু ক্যারি। এই ক্যামেরা দিয়ে আজকে আমরা একটা শ্যুট করলাম, তার বিটিএস দেখবো কিভাবে শ্যুট করলাম এবং ক্যামেরার মধ্যে কি কি ফিচার আছে আমরা সব দেখবো। কাম টু দ্য কারেন্ট সোশ্যাল স্ক্যানারিও, এভরিথিং হ্যাজ বিন চেঞ্জড। ভিডিওর চাহিদা কতটা সেটা আপনারা জানেন, ক্যামেরাটা সেইভাবেই বানানো হয়েছে। যদিও একটি হাইব্রিড ক্যামেরা 24.1 মেগাপিক্সেলের স্টিল ছবি পাচ্ছেন, কিন্তু যখন আপনি ভিডিও কনসিডার করছেন, এটা 4K-তে 60 FPS-এ শ্যুট করতে পারে 10 বিট ইন্টারনালি। কিন্তু ফুল এইচডিতে আপনি যদি যান, ইট ক্যান গো আপ টু 120 FPS। আমরা আমাদের ছোট্ট মডেল ঐশীকে দিয়ে শ্যুট করেছি, হ্যান্ডেল শ্যুট করেছি, সেখান থেকে দেখুন একদম নো জার্ক, মানে কতটা ইমেজ স্টেবিলাইজেশন আছে এবং দ্য ইমেজ কোয়ালিটি রিয়েলি কিন্তু অ্যামেজিং। ওয়ান্স সেকেন্ড, বেস্ট ক্যামেরা টু বাই ইন 2026। যারা প্রো ভিডিওগ্রাফার তারা কি দেখেন, লগ শুটিং আছে তো ক্যামেরা আপনাকে দিচ্ছে C-Log 3, মানে আপনার পছন্দের গ্রেডিং, একদম প্রো গ্রেড। ভালো কথা, আপনি লাটস ইউজ করতে চাইছেন না, লগে শ্যুট করবেন না, কারণ পোস্ট প্রসেসে অত হ্যাসেল আপনি নেবেন না। তার জন্য আলাদা আলাদা 14টা, সেই একটা দুটো তিনটে নয় 14টা কালার ফিল্টার আছে আপনার পছন্দ অনুযায়ী। লাটস ইউজ না করে, লগে শ্যুট না করে, আপনার টোনাল কোয়ালিটি কিন্তু আপনি আপনার ফুটেজে পাচ্ছেন। সিমস ইন্টারেস্টিং। আপনাদের মধ্যে অনেকে যারা আমার রিসেন্ট ফ্যাশন শ্যুট দেখেছেন, আমরা স্ট্রিটে শ্যুট করছি, প্রচুর হ্যাসেল, এ আসছে ও আসছে, গাড়ি আসছে, ভ্যান ঢুকে যাচ্ছে, তার মাঝখান থেকে আমার যে মডেল তাকে ফোকাসে রাখতে হবে এবং ক্যামেরা মুভ করছে। ক্যামেরার মধ্যে আছে ডুয়াল পিক্সেল অটোফোকাস সিস্টেম। আপনার সাবজেক্টকে যখন সে ট্র্যাক করবে, ওটা আমরা চেক করি যে ক্যামেরা ট্র্যাক করছে কেমন। যদি সামনে কোনো অবস্ট্রাকশন এসে যায়, আমরা মডেল ঐশীর সামনে কিন্তু ইচ্ছাকৃতভাবে অবস্ট্রাকশন তৈরি করেছি, দেখেছি ক্যামেরা তার ফোকাস কিন্তু ছাড়ছে না, এবং যে ইনবডি স্টেবিলাইজেশন, দ্যাট সিমস টু বি অসম টু মি। ইন অ্যাডিশন, হিউম্যান ফোকাসিং এর ক্ষেত্রে তার আই, মানে চোখ, ফেস, এবং সে যদি টার্ন করে যায় সেটা তো ফোকাস করতে পারি। মানুষ ছেড়ে দিন, মাছ মানে ফিশ, অ্যানিমেল, বার্ড এবং মোটর ভেহিকেলস, সেগুলো এর ইন্টেলিজেন্স বোঝে এবং সে ইকুয়ালি কিন্তু ফোকাস করে। এবারে চলুন একটু অন্য জায়গায় চলে আসি। আমার মতো কন্টেন্ট ক্রিয়েটাররা যারা সোলো শ্যুট করার দরকার হতে পারে, মানে অ্যাসিস্ট নেই, তখন আমি সোলো শ্যুট করছি। দেখুন আর্টিকুলেটেড স্ক্রিন, এইভাবে শ্যুট হচ্ছে। নট অনলি দ্যাট, সামনে একটা রেকর্ডিং বাটন আছে এবং একটা ল্যাম্পও আছে, যাতে শুটিং হচ্ছে কিনা, চলছে কিনা বুঝতে পারছেন। এবং আমি যেটা সবসময় বলি, গো টু ডিফারেন্ট ভ্যান্টেজ পয়েন্ট। আমি ধরুন গ্রাউন্ড লেভেল থেকে শ্যুট করছি, তখন ক্যামেরাটা কিন্তু সেইভাবে আমাকে অ্যাসিস্ট করছে। এবং সেই যে মেনুটা কিন্তু আর হরাইজন্টাল থাকছে না, সেটা কিন্তু রোটেট করে অ্যাকর্ডিংলি, মানে ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আমার মতো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা সুপারব অপশন। আরেকটি দুর্দান্ত ফিচার না বললেই নয়, আপনি ছবি তুলেছেন, ভিডিও করেছেন, আপনি চাইছেন সেটাকে সোশ্যাল মিডিয়ায় একদম ডাইরেক্ট ব্লুটুথ বা ভায়া ওয়াইফাই শেয়ার করে দেবেন, একদম ইজিলি এই ক্যামেরা দিয়ে করতে পারেন। এবং ইন অ্যাডিশন, যারা লাইভ স্ট্রিমিং চাইছেন, আগের মতো অত কমপ্লিকেশন বা জটিলতা নেই, এই ক্যামেরা আপনাকে কিন্তু টোটাল ব্যাপারটাকে একদম সিমলেস করে দিয়েছে। এতক্ষণ ভিডিও নিয়ে অনেক কথা বললাম, এবার চলে আসুন স্টিল ফিচার্সে। 24.2 মেগাপিক্সেলের ক্যামেরা, আমাদের ছোট্ট মডেল ঐশীর ছবি তোলা হয়েছে, সুপার জুম করে দেখালাম, ক্রপ করে দেখুন একদম ক্রিস্প ইমেজ। এবার আসি কন্টিনিউয়াস মোডে। ইউ ক্যান গো আপ টু 15 ফ্রেমস পার সেকেন্ড। প্রি শুটিং এবং প্রি রেকর্ডিং, একদম প্রো বডিতে যেগুলো থাকছে সেগুলো কিন্তু অ্যাক্টিভেটেড। ছোট হলেও অতটা অবহেলা করার মতো জিনিস এটা নয়। আপনার কি মনে হয় এই ছোট্ট ক্যামেরাটা আপনার গুড কোম্পানি হতে পারে, ঢুকতে পারে এটা আপনার ট্রাভেল ব্যাগে? জয়দীপ চৌধুরী এক্সপ্লোরস রেকমেন্ডস দিস। যদি কোনো টেকনিক্যাল প্রশ্ন থাকে বা অন্য কিছু, ফিল ফ্রি টু আস্ক। পরের বার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আলবিদা।